আজ হচ্ছে পটলের দোরমা বানাচ্ছি। সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রথমে পুরটা তৈরি হয়ে গেছে। পটলগুলোকে পটলগুলো থেকে সব কিছু বের করে রেডি করে রেখেছিলাম রাতেই। আর সকালবেলা যে পুরটা রেডি করে তারপরে যে ভরছি এখন। পুরটাতে প্রথমে তেলে কালো জিরে দিয়েছি, তারপরে হচ্ছে পটলের ভেতরে যে সমস্ত কিছু শাঁসগুলো ছিল সেগুলো, আর একটু পোস্ত, আর একটা কাঁচা আলু হচ্ছে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে সেটাকে ভালো করে তেলের মধ্যে কালো জিরে দিয়ে কষালাম। তারপরে ওর মধ্যে ছোট ছোট করে পনির টুকরো করে দিয়ে আবার ভালো করে তার মধ্যে নুন, হলুদ, তারপরে ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, গরম মশলার ইসের সাথেই বেটে নিয়েছিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু ভালো করে পেস্ট করে ভালো করে কষিয়ে তারপরে এখন হচ্ছে এর মধ্যে ভরছি। তারপরে ঝোল করে কষা করবো, কষা একদম মাখা করবো। এই দেখো পনিরের টুকরোগুলো দেখো, এই দেখো বোঝা যাচ্ছে। তো আশা করি ভালো লাগবে পটলের দোরমাটা খেতে। ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই তো আজকে রান্না, বেশি কিছু না, পটলের দোরমা আর গরম গরম ভাত, আর কালকে করেছিলাম পনির ভাপা, সেটা ছিল। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবাড়ি, রবিবারের রান্নাবাড়ি। কোনো দিন নিরামিষও খেতে হয়। আজকে আর মাছ মাংস কোনো কিছু না, পেঁয়াজ রসুন কোনো কিছু না, একদম নিরামিষ পিওর ভেজ রান্না হচ্ছে পটলের দোরমা, পনির দিয়ে পটলের দোরমা। তো চলো, আর কি, দুপুরটা এইভাবেই কাটাচ্ছি। দেখা যাক, খাওয়ার সময় আবার আসছি। এই দেখো পটলের দোরমাগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর ঝোলটা খুব বেশি করিনি, জিরে সম্বরা দিয়ে মশলা দিয়ে কষালাম আলুটাকে। একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে মশলা দিয়ে কষালাম তেলে ভেজে। তারপরে এই যে পটলগুলোকে এখন ডুবিয়ে দিয়েছি। এখন একটু ফুটলে তারপরে নামিয়ে দেবো। পিঠালুও দেওয়া হয়ে গেছে। পিঠালু না দিলে কিন্তু ঝোল পাতলা লাগে, ভালো লাগে না। তো একটু ফুটুক টকবক করে তারপরে নামিয়ে দেবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগছে কি না দেখতে জানাবে। তবে পুরটা ভীষণ সুন্দর হয়েছে খেতে, একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। এই দেখো, এই দেখো, একটু মুখে আটা লাগিয়ে দিয়েছি, নাহলে তো বেরিয়ে যাবে। আটাগুলো ঝোলে ফুটলেই শক্ত হয়ে যাবে, আর খাওয়ার সময় ওগুলোকে বের করে ফেলে দিতে হবে। তো চলো, আমার পটলের দোরমার ঝোল কেমন লাগলো, গামাখা গামাখা করবো, একটু ফুটবে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে।